sweet angels, welcome back to my channel. Or hi, if you are new, then let me introduce myself. This is your friend Priyanka Kaur and this is my channel Priyanka Kaur with love. Ultimately এই একই ইন্ট্রো দিতে দিতে আমার মুখস্থ হয়ে গেছে পুরো ইন্ট্রো, মানে যাই হোক, বিভৎস গরম পড়ছে আজকে, অলমোস্ট 42 ডিগ্রিজ টেম্পারেচার। তো বাইরে লু বইছে, নর্মাল যে একটু ঠান্ডা হাওয়া তার তো কোনো দেখা সাক্ষাৎই পাচ্ছি না। বৃষ্টির কোনো দেখা নেই, কবে কালবৈশাখী হবে জানি না। মোটামুটি কালবৈশাখী আসুক না আসুক, ছাদ গরম হয়ে যাচ্ছে, তাতে ঘরের ভেতরে থাকলে মনে হচ্ছে পুরো বেকারির মধ্যে রয়েছি, এত অস্বাভাবিক গরম বাইরে। গাছগুলোর কি অবস্থা, আমি যতবার যাচ্ছি দেখে মনে হচ্ছে যেন গাছগুলো নেতিয়ে যাচ্ছে। সকালে একবার জল দিচ্ছি, ইভিনিংয়ে একবার জল দিচ্ছি, স্টিল গাছগুলো যেন যুদ্ধ করে পারছে না। সেম অবস্থা আমাদের। তাই তোমাদেরকে বারবার করে বলছি, একটু ঠান্ডা জল খাও, লেবুর জল মিশিয়ে খাও, মানে লেবুর নুন চিনির জল খাও, গ্লুকন্ডি খাও, যতটা পারো নিজেদেরকে ঠান্ডা রাখো। মোটামুটি আমাদের এইখানে যদি বৃষ্টি না হয় আর মোটামুটি সপ্তাহখানেক যদি এরকম চলে, কার কি হবে জানি না। আমার তো মোটামুটি মাথা যে কটা চুল আছে আমি নিজেই ছিঁড়ে ফেলবো মনে হচ্ছে, আর নেওয়া যাচ্ছে না জাস্ট। যাই হোক, চলো স্কিপ না করে ভিডিওর বাকি পার্টটুকু দেখো। আর দেখো আমি আজকে কি ছাই ভস্য রান্না করলাম, মা গো মা। বললাম ঠিকই ছাই ভস্য, বাট আদতেও কিন্তু ছাই ভস্য না। বানাচ্ছি আমারই ফেভারিট খাবার, ভেন্ডি ভাজা। আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, তাই এমন সব জিনিস বানাচ্ছি যেগুলো কিনা পেট ঠান্ডা রাখতে পারে। ভাত, ভেন্ডি ভাজা, তার সাথে আছে কাঁচা আম দিয়ে বানানো টক ডাল, যেটা কিনা অলওয়েজ আমার ফেভারিট, আর আলু আর পটল দিয়ে বানানো রুই মাছের পাতলা করে ঝোল। এদিকে একটা জিনিস দেখো, আগের সপ্তাহে তোমাদেরকে আমি আমার উচ্ছে গাছটা দেখিয়েছিলাম, মনে আছে? এক সপ্তাহের মধ্যে সেটা তাল গাছ হয়ে গেছে, ছোট ছোট দেখলাম ফুলের কুড়িও এসে গেছে, কি মজা। আর এই দিকে মোটামুটি পরিবারের চাপে বাঁশ হতে চাওয়া আমাদের রজনীগন্ধা হঠাৎ করে ডিসাইড করে নিয়েছে না আমাকে ফুল দিতে হবে, তাই দেখো সুন্দর ফুল দিয়েছে, কিন্তু নিচে স্টিকটা দেখো কি পরিমাণ লম্বা, কিন্তু এত সুন্দর গন্ধ ছাড়ছে, পুরো ছাদটা না রজনীগন্ধার গন্ধে মোমো করছে। এটা আরেকটা নতুন স্টিক যেটা বেরিয়েছে, সম্ভবত সামনের সপ্তাহের মধ্যে ফুল ফুটতেও শুরু করে দেবে। আমার এই কুমড়ো গাছটা প্রায় যাই দশাতে পৌঁছে গেছিলো, আর আমার মনে হয়েছিল যে আলটিমেটলি হয়তো বাঁচাতে পারবো না, কিন্তু স্টিল দেখলাম নতুন পাতা মেলেছে, তো আমি ভীষণ খুশি। আর আগের বছরে লাগানো হলুদ এই বছরে দেখলাম সুন্দর করে চারা মেলেছে। গরমে খুব স্বাভাবিকভাবে পাথরকুচি তো একদম ফুলে ফেপে উঠেছে। যাই, আমি খুব খিদে পেয়েছে, নিচে এসে বানালাম সুন্দর করে চিকেন পকোড়া। তোমরা জানো তোমাদের দিন কেমন কাটলো?